1-1.5 লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচন্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে। কোথায় কোথায় খবর দেখাবেন, খবর টিভি খুললেই দেখি চোরদের মুখ দেখতে হয়। আমি তো ভয় টিভি খুলি না, যেন ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। অবশেষে বাংলাদেশে পালাতে না পেরে ক্যানিং এর মাতচর সে এনআইএ এর হাতে ধরা পড়ে গেল কামালগাজীর মোড়। না ওই চিংড়িহাট। দেখুন, এ তো সবে শুরু হয়েছে। তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। 1-1.5 লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচন্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। না হলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বলছে প্রতিদিন এত অ্যারেস্ট হচ্ছে, তারা বিভ্রান্ত হয়ে পড়ছে, পোস্ট করতে পারছে না সময়। হ্যাঁ, এটা ঠিকই, সমস্যা আছে, আপনাদেরও সমস্যা। কোথায় কোথায় খবর দেখাবেন, খবর টিভি খুললেই দেখি চোরদের মুখ দেখতে হয়। আমি তো ভয় টিভি খুলি না। আপনারা এত সুন্দর নিউজ দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখতে চাইছি না বা পাচ্ছি না, কারণ এই ধরনের লোকেদের বিরুদ্ধে একদিন কমপ্লেন করে এসেছি। তাদেরকে অনেকে চিনত না, তাদের মুখ দেখতে পাচ্ছে। সংবাদ মাধ্যমে যদি এই চোরদের মুখ ভরে যায় সকাল থেকে রাত অবধি, আমাদের পক্ষে খুব মুশকিল। যারা সংবাদ দেখা, অনেকের একটা নেশা আছে, সারাদিন বিভিন্ন চ্যানেল ঘুরে ঘুরে দেখেন, তারাও বোর হয়ে যাচ্ছেন। অভিষেক ব্যানার্জি ডানা ছাটা হলো। অভিষেক ব্যানার্জিকে সঙ্গে আগলে রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উঠে যাব করছে। এই অবস্থায় দোলা সেন এবং তার সঙ্গে সায়নী ঘোষ, তাদেরকে সহকারীর দায়িত্ব দেওয়া হলো অভিষেকের সঙ্গে। দেখুন, যেটা সম্ভাবনা সবাই বলেছিলেন যে টিপু মানে অখিলেশ বাবু যেটা করেছিলেন, সমাজবাদী পার্টি নিয়ে বাপকেই সরিয়ে দিয়ে দখল করে নিলেন, সবাই ভেবেছিল পশ্চিমবাংলায় সেই ধরনের একটা সিন হবে। কিন্তু মহারাষ্ট্রের সিন দেখতে পেলাম, উত্তরপ্রদেশের সিন হলো না। যা দেখলাম, ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটবাবুর উপরে বেশি। যাই হোক, সবাই এখন অস্তিত্বের সংকটে ভুগছেন, মাথায় ছাতা চাই। কারণ একদিন অনাথ হয়ে যারা রাজনীতি করেছেন, কোথাও সকালবেলা প্রসাদ চড়াতে হয়, কাউকে ফুল চড়াতে হয়, কাকে চড়াবেন বুঝতে পারছেন না। খুবই সংকটের মধ্যে টিএমসির নেতারা। কিন্তু এটা যেন এখন মন্দিরই ভেঙে গেছে, তো ভগবান কোথায় থাকবেন। ফিরহাদ হাকিম শেষবারের মতো পুরসভা থেকে বেরিয়ে গেলেন নিজের চেয়ারকে প্রণাম করে। নেতাজি সুভাষচন্দ্র চিত্তরঞ্জন দাস যে চেয়ার অলঙ্কৃত করতেন, তাতে বসার আমার কোনো অধিকার নেই, এটা উনি যাওয়ার আগে উপলব্ধি করলেন। এতদিন কি উনি মাটিতে বসতেন, নাকি ভরতের মতো খড়ম রেখে পুজো করতেন? ড্রামাটা দিদির কাছে শিখেছেন তো। কিছু না বলে চুপচাপ থাকুন। আপনাদেরকে লোকে 15 বছর দেখেছে, সমস্ত কিছু লোকের মনে আছে। কি কি ডায়লগ দিয়েছেন, সেই ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজের নেতা, তাদের ভাষা, তাদের ভিডিও দেখে নিন আপনি। কি অহংকার, মানুষকে, আইনকে ডোন্ট কেয়ার করে একদিন করেছেন। তো যারা ওখানে সকালবেলা হত্যা দিতেন ওই বাড়িতে, আজকে উল্টো মুখে উল্টো কথা বলছেন। আজ ধরে নিন রেজাল্টটা 21-এর মতো না হলেও যদি 1500 সিট পেয়ে টিএমসি সরকারে আসতো, তাহলে কি এই লোকেদের এই কথা শুনতাম আমরা, নাকি এই পদত্যাগের প্রতিযোগিতা হতো? তো আজকে যারা একদিন ভোগ করেছেন, সুবিধা নিচ্ছেন, এই সমস্ত অপরাধের এরাও ভাগী। একা মমতা ব্যানার্জি অপরাধ করেছেন, অভিষেক ব্যানার্জি অপরাধ করেছেন নয়। অপরাধ তো এরাই করেছে, এদের হাতে রক্ত লেগে আছে, এদের হাতে পাপ লেগে আছে। সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে যেমন না, সেরকম অন্যায় যে দেখে আর অন্যায় যে করে, দুটোই সমান দোষী, সবাইকে সমান সাজা দেওয়া উচিত।